আমি শুধু এই কথাটাই ভাবছি যে যদি এরকমটা হয় যে 'প্রিন্স' সিনেমায় মেগাস্টার শাকিব খান তো অ্যাকশন করছেনই। এটা তো আমরা সবাই জানি, এটা জানা কথা। তার সঙ্গে, সঙ্গে মেগাস্টার শাকিব খানের এই সিনেমার ২ জন নায়িকাও অ্যাকশন করছেন। মানে কলকাতার জ্যোতির্ময় কুণ্ডু, তাকেও অ্যাকশন করতে দেখব। আবার এদিকে তাসনিয়া ফারিন, তাকেও অ্যাকশন করতে দেখব। ব্যাপারটা কেমন হবে? না, ন্যাচারালি আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব একটা লক্ষ্য করতে পারি না। যদি কোনো মেয়ে কেন্দ্রিক বা মহিলা কেন্দ্রিক বা নারী চরিত্র কেন্দ্রিক গল্প হয়, সেক্ষেত্রে অ্যাকশনের ব্যাপার, মহিলারা অ্যাকশন করছেন, সেটা হয়। যেমন ধরে নাও রিসেন্টলি আমাদের এপার বাংলায়, পশ্চিম বাংলায় একটি সিনেমা রিলিজ করেছিল 'মিতিন মাসি'। যে ক্যারেক্টারটার জন্য কোয়েল মল্লিক ভীষণ ফেমাস। তো তিনি অ্যাকশন করেছিলেন, একটা গোয়েন্দা গল্প তিনি অ্যাকশন করবেন। বা আমরা রিসেন্টলি একটা ওয়েব সিরিজ দেখেছি, যে ওয়েব সিরিজটার নাম 'কালীপটকা'। তো ৩ জন মানে স্বস্তিকা দি, শ্রুতি দাস এবং হিমিকা, তারা ৩ জন অ্যাকশন করেছেন। কারণ গল্পের প্রয়োজনে সেটা দরকার ছিল। কিন্তু আউট অ্যান্ড আউট একটা মেইনস্ট্রিম মাসালা ছবিতে, যেখানে একটা আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার ড্রামা 90s এর, সেখানে যদি আমরা হিরোর সঙ্গে নায়িকাদেরও অ্যাকশন করতে দেখতে পাই, সেটা কিন্তু দর্শকের জন্য একটা চমকিত ব্যাপার হবে। আমি কেন বলছি এই কথাটা জানো? বিভিন্ন জায়গা থেকে এই কথাটা উঠে আসছে যে নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুরও অ্যাকশন সিকোয়েন্স আছে। এদিকে তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটাকেও নাকি অ্যাকশন করতে দেখা যেতে পারে 'প্রিন্স' সিনেমায়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা ব্যাপার বলি, তোমরা সবাই আমার জন্য অনেক দোয়া করেছো। আমি আগের থেকে আমার শারীরিক অবস্থা ভালো আছে। তোমরা দোয়া করো আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি খুব তাড়াতাড়ি। তো এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই কথা বলবো। অলরেডি কলকাতার একটি জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের তরফ থেকে গত ২ দিন আগে একটি আর্টিকেল বেরোয়। যেখান থেকে আমরা জানতে পারি জ্যোতির্ময় কুণ্ডুর ক্যারেক্টারটা কিন্তু 90s এর একটি ক্যারেক্টার ডেফিনিটলি হবে, কারণ সিনেমাটা 90s এর গল্প বলবে আমাদেরকে, ৯০ দশকের গল্প। এবং জ্যোতির্ময় কুণ্ডুর ক্যারেক্টারটা একটা সাদামাটা ক্যারেক্টার হবে, এরকমটা পত্রিকার মাধ্যমে উঠে আসছিল। বাট তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা নাকি হতে চলেছে প্রচণ্ড জমকালো একটা ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারটার নাকি বহু স্তর আছে, মানে ক্যারেক্টারটার লেয়ার আছে, শেড আছে, ডিফারেন্ট ডিফারেন্ট শেড। এবং তাসনিয়া ফারিন রিসেন্টলি একটি ইন্টারভিউতে নাকি বলেছেন যে এই ক্যারেক্টারটার গভীরতাটাও একটা বড় কারণ 'প্রিন্স' সিনেমায় তিনি সাইনিং করেছেন। তাসনিয়া ফারিন ভালো অ্যাক্ট্রেস আমরা জানি, এবং এটার সঙ্গে, সঙ্গে এটাও উঠে আসছে যে এই ক্যারেক্টারটাকেও নাকি অ্যাকশন করতে দেখা গেলেও যেতে পারে। এবার কিভাবে আবু হায়াত মাহমুদ নায়িকাদের দিয়ে এক্স্যাক্টলি কোন সময়টাতে অ্যাকশন করাচ্ছেন বা করাবেন, এইগুলোর দিকে নজর থাকবে আমাদের। তবে আমি আবারও বলছি, রিসেন্টলি মেগাস্টার শাকিব খানকে আমরা গ্যাংস্টার টাইপের ক্যারেক্টারে দেখেছি। কিন্তু নায়িকাদের অ্যাকশন করতে কিন্তু আমরা দেখিনি। তোমরা ভাবো না, 'তুফান' সিনেমায় সাবিলা নূর এবং মিমি চক্রবর্তী ছিলেন। দুজনে কেউ অ্যাকশন করেছিলেন? করেননি। 'বরবাদ'টাকেও যদি আমরা একটা, হ্যাঁ, কাইন্ড অফ আরিয়ান মির্জার ক্যারেক্টারটা কাইন্ড অফ গ্যাংস্টার ছিল। তার মধ্যে ওই ব্যাপার-স্যাপারগুলো রাখার চেষ্টা করেছিল ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। কিন্তু 'বরবাদের' নায়িকা এই দীপিকা পালকে আমরা অ্যাকশন করতে দেখতে পেয়েছি? পাইনি কিন্তু। সেখান থেকে দাঁড়িয়ে 'প্রিন্স' কি তবে হাটকে, একদম হাটকে কিছু করতে চলেছে? নায়িকাদের দিয়ে অ্যাকশন করাবেন ডিরেক্টর? এমনভাবেই কি তবে গল্পের বুনন? সেই দিকগুলো কিন্তু নজর থাকবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, মেগাস্টার শাকিব খান নিজের স্টান্ট নিজে করেন। আমরা এটাও জানি। বডি ডাবল বা বডি ডামি খুব একটা ইউজ হয় না। এক্ষেত্রেও আমার কাছে ইনসাইডার রিপোর্ট আছে। মেগাস্টার শাকিব খান কোনো বডি ডাবল বা বডি ডামি ইউজ না করে স্টান্টগুলো নিজে করছেন, যাতে আরও রিয়েল লাগে দেখতে। তো এই মানুষটার অ্যাকশন সিকোয়েন্স নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। তবে যদি সত্যিই নায়িকারা এই সিনেমায় অ্যাকশন করেন, তাহলে নায়িকাদের অ্যাকশনটা ভালো হচ্ছে কিনা এদিকেও যেন নজর দেয় 'প্রিন্স' টিম। কারণ এটাও কিন্তু দর্শকের মধ্যে একটা ওয়াও মোমেন্ট ক্রিয়েট করতে পারে। দেখা যাক কি হয়। সুপারব এক্সাইটেড। 'প্রিন্স' নিয়ে চারিদিকে কথাবার্তা চলছে, অ্যান্ড আমরা খুব আশা রাখছি এই সিনেমাটা দারুণ একটা কিছু হবে। চলো শেষ করলাম ভিডিওটা। তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টাকে নিয়ে? যদি সত্যিই আমরা ২ নায়িকাকেই অ্যাকশন করতে দেখতে পাই ছবির মধ্যে, তারা মারামারি করছেন,
ব্যাপারটা কীরকম হবে তোমাদের কাছে, কতটা সারপ্রাইজিং মোমেন্ট ক্রিয়েট করতে পারবে, সেটা কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।